শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1885 22 ফেব্রুয়ারি তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সুরেন্দ্রের প্রতি উপদেশ গৃহস্থ ও দান ধর্ম মনোযোগ ও কর্মযোগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ছোট খাটটিতে আসিয়া বসিয়াছেন। ভক্তেরা এখনও মেঝেতে বসিয়া আছেন। সুরেন্দ্র তাহার কাছে বসিয়া আছেন। ঠাকুর তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিতেছেন ও কথার ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রের প্রতি, মাঝে মাঝে এসো, ন্যাংটা বলতো ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। সাধুসঙ্গ সর্বদাই দরকার। সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নয়। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে। তোমরা মনে ত্যাগ করবে। বীর ভক্ত না হলে দুদিক রাখতে পারে না। জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল। সে দুখানা তলোয়ার ঘোরাতো, জ্ঞান আর কর্ম। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহা তেজা, তার কিসে ছিল ত্রুটি, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়া ছিল দুধের বাটি। তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে দয়া, ভক্ত সেবা আর নাম সংকীর্তন। তোমায় বলছি কেন, তোমার হৌসের মানে হাউস অর্থাৎ সদাগরে বাড়ির কাজ আর অনেক কাজ করতে হয়, তাই বলছি। তুমি অফিসে মিথ্যা কথা কও, তবে তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধ্যান আছে, তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো। 12 হাত কাঁকুরের 13 হাত বিচি। কৃপণের জিনিস খাই না, তাদের ধন এই কয় রকমে উড়ে যায়। প্রথম মামলা মোকদ্দমায়, দ্বিতীয় চোর ডাকাতে, তৃতীয় ডাক্তার খরচে, চতুর্থ আবার বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয়। এই সব তুমি যে দান ধ্যান করো খুব ভালো, যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়। ওদেশে চাষারা খানা কেটে খেতে জল আনে। কখনো কখনো জলের এত তোর হয় যে ক্ষেতের আল ভেঙে যায় আর জল বেরিয়ে যায় ও ফসল নষ্ট হয়। তাই চাষারা আলের মাঝে মাঝে ছেঁদা করে রাখে, তাকে যোগ বলে, তাকে ঘোক বলে। জল ঘোক দিয়ে একটু একটু করে বেরিয়ে যায়, তখন জলের তোরে আল ভাঙে না। আর ক্ষেতের উপর পলি পড়ে, সেই পলিতে ক্ষেত উর্বরা হয় আর খুব ফসল হয়। যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে, চতুর্বর্গ ফল। ভক্তেরা সকলে ঠাকুরের শ্রীমুখ হইতে এই দান ধর্ম কথা এক মনে শুনিতেছেন। সুরেন্দ্র, আমার ধ্যান ভালো হয় না, মাঝে মাঝে মা মা বলি আর শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ, তা হলেই হলো, স্মরণ মনন তো আছে, মনোযোগ ও কর্মযোগ। পূজা, তীর্থ, জীবসেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ। জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ। যোগীরা যে স্মরণ মনন করে তার নাম মনোযোগ। আবার ভাবি কালীঘরে গিয়ে, মা মনও তো তুমি, তাই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। সন্ধ্যা আগত, প্রায় ভক্তেরা অনেকেই ঠাকুরকে প্রণাম করিয়া বাটি প্রত্যাগমন করিতেছেন। ঠাকুর পশ্চিমের বারান্দায় গিয়াছেন, ভবনাথ মাস্টার সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি, তুই এত দেরিতে আসিস কেন? ভবনাথ সহাস্যে, আজ্ঞে 15 দিন অন্তর দেখা করি, সেদিন আপনি নিজে রাস্তায় দেখা দিলেন, তাই আর আসি নাই। শ্রীরামকৃষ্ণ, সে কি রে, শুধু দর্শনে কি হয়, স্পর্শন আলাপ এসবও তো চাই। জয় ঠাকুরমা স্বামীজি।